কিতাবের মধ্যে আহমদ যেই জায়গা আছে নামটা কাইটা দিছে। নাউজুবিল্লাহ বলুন। বাবারা রে, আমার নবীর নামটা যেই জায়গায় কালি দিয়া লেপন কইরা দিছে, মুছা দিছে, একটা দুইটা নয় 70টা নাম যখন কাটা হইয়া গেছে, 70টা নাম যখন কাইটা দিছে, কাটার পরে নজর করে দেখে পাও থেকে তার রূপটা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। ফোনগুলির মতো আগে লেজাটা বাইর হয়েছে। ফোনগুলির লেজা দেখছেন নি? মোলানের সামনে যদি দোয়া হাফেজ চাও আর যদি গুলির চাও ভরে, এটার 12টা বাজায় ছাড়িয়ে দেয়। ঠিক নি? ঠিক নি? এটা কোন খাতা যা হলাইব? ও মা গো মা, এ হুলাইন এত দুষ্টু, এটা কোন গর্তে যা হলাইছে, গর্ত খুলি বাইর করে এটা মারব। যেরকম ঠিক নি? কথা বলেন ঠিক নি? এই হুনগুলো যখন আরম্ভ হয়ে গেছে, কল্লা পর্যন্ত চলে আসছে, একটা ডাক দিছে, মুসা গো, ও মুসা, আপনার পাশের কামরায় তো আমি আপনার খাদেম, একটা নজর আইসা দেখা যান আমার অবস্থা। মুসা নবী একটা দৌড় মারল, পাশের কামরার মধ্যে যায় দেখে মুসা নবীর খাদেম একটা গুইসাপ পরিণত হইয়া গেছে, মুখটা শুধু আছে। কয় হুজুর, আমার একটা অপরাধ হয়ে গেছে। কয় কোন অপরাধ? কয় তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছে আপনার উপরে, তাওরাত কিতাব আপনাকে দান করছে আল্লাহ, কিন্তু এই তাওরাত কিতাবের মধ্যে আপনার নামটা লেখছে 7 বার, আর যেই নবী এখনো আসে নাই ওই নবী আসবে, ওই নবীর নাম হলো আহমদ, এই নবীর নাম লেখছে 70 জায়গা। আমি সহ্য করতে পারি নাই, আমি ওই নবীর নামটা আমি কালি দিয়া লেপন করে দিয়েছি, মুছে দিছি হিংসামি করে। ও মুসা নবী, আমাকে আপনি বাঁচান, আল্লাহর কাছে দরখাস্ত করেন, খাদেমের জন্য একটু দয়া হইয়া গেছে, মায়া হইয়া গেছে। মুসা নবী ডাক দে, আল্লাহ আল্লাহ, এই কথাটা বলতে দেরি রে, আমার আল্লাহ কয় সাবধান মুসা, তুমি তোমার খাদেমের পক্ষে যদি ওকালতি করো, আপিল করো, দরখাস্ত করো, দোয়া চাও, হে মুসা যেই বেয়াদবি করছে আমার নবীর সাথে, যদি তুমি তোমার খাদেমের পক্ষে আমার কাছে দোয়া চাও, ও মুসা তোমার নবুয়তি আমি আল্লাহ ক্যান্সেল কইরা দিমু। নবুয়তি না থাকলে দাম আসেনি? কথা বলেন, দাম আসেনি? মুসা নবীর এবার হুঁশ আইছে, সর্বনাশ, তার জন্য তো দোয়া করা যাবে না, তার পক্ষে দোয়া করা যাবে না, কি করা? আল্লাহ, মুসা নবী আল্লাহর পয়গাম্বর, তৎক্ষণাৎ বুদ্ধি করে কইছে, আল্লাহ, দোয়া নয়, আল্লাহ, এই যে তোমার নবীর নামের সাথে বেয়াদবি করছে জানে না, আল্লাহ আমার খাদেম রে তুমি যেখানে রাখো গুইসাপ বানাইয়া রাখবা, ঠিক আছে? যেই নবীর সাথে আমার খাদেমে বেয়াদবি করেছে, নামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ ওই নবীকে দেখা পর্যন্ত, আসা পর্যন্ত আমার খাদেমের হায়াত বাড়াই দাও। তাহলে বুঝা গেল নবীর সাথে বেয়াদবি করলে রক্ষা, কথা বলে রক্ষা আসেনি। এখন আমরা বলি ঈদে মিলাদুন নবী, আর এক পক্ষ আঙ্গুরের টেস্ট টাকা মাঝি নবীর গুরু পাইছে, কয়নি কয়নি? বেয়াদবির দরকার নাই। ঈদে মাজির নবী আমার নবীর একটা শান, ঈদে মাজির নবী আমার নবীর একটা মর্যাদা। আজ পর্যন্ত নীল আকাশের নিচে কোন আলেম ফতোয়া দিতে পারবে না যে ঈদে মাজির নবী না জায়েজ, ঈদে মাজির নবী বলা যাবে না। যারাই শোনে, যত আলেমরাই শোনে, তারা বলে এটা নবীজির একটা শান। তবে ঈদে মিলাদুন নবী প্রচার হইয়া গেছে, ওটা থাকলেই ভালো, কিন্তু না জায়েজ কেউ ফতোয়া দেয় না। জোর বলে আল্লাহু আকবার। কেউ সাপুরি সব ঠিক নেই, উদ্দুলের সাপুরি। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? জোরে কোন দিছে কে? আল্লাহ যদি পাওয়ার দেয়, আমি আপনি যত টানাটানি করে পাওয়ার কি কমবনি? জোরে কোন কমবনি? আমার বাগদাদে জোরে পাওয়ার দিছে কে? জোরে কোন দিছে কে? এই যে একটা সেকেন্দ্র সাহেবের গজল মনে এসে গেছে, বাগদাদ থেকে পাওয়ার নিয়া গো মুর্শিদ, হাই গো প্রেম বিলে কেউ চিনে না।
আমি অদম কান্দি মুর্শিদ ভুলে যেও না বাগদাদ থেকে পাওয়ার নিয়া গো মুর্শিদ হায় গো প্রেম বিলে কেউ চিনে না আমি অদম কান্দি মুর্শিদ ভুলে যেও না জোর বলে আল্লাহু আকবার আরে বড় করে বলে আল্লাহু আকবার আমার বাবারা রে আল্লাহর ওলিরে যারা ক্ষমতা দেয় আল্লাহর ওলিরে যে ক্ষমতা দেয় ক্ষমতাকে কম দেয় না বেশি দেয় জোরে কোন কম না বেশি বেশির মধ্যে কেমন বাগদাদের উপকণ্ঠে জুনাইদ নামে একটা লোক ছিল এই লোকটার মতো আমরা হাজী সাহেবের মতো বয়স্ক দাঁত পড়ে গেছে গালসা বাবাইঙ্গা ভিতরের মধ্যে চলে গেছে এই লোকটা কি হাইডুডু খেলতে পারবো নি কুস্তি খেলতে পারবো নি সম্ভব নেই কেবল বুড়া মানুষ আড্ডি ভাঙে না হাত ভাঙে না ফাও ভাঙে অ্যাক্সিডেন্ট করে এটা কে বাংলু ছাঁচাইব কথা ঠিক কিনা জুনাইদ বুগদাদি হলো বড় পালোয়ানের লগে আমার নবীর একজন আওলাদ নাম হলো জুনাইদ নাম কি জুনাইদ বুগদাদি হলো বড় পালোয়ান আর তার সঙ্গে কেউ কুস্তি করার জন্য কেউ মাঠে আসে না বয় একসময় আমগো এই দেশের মধ্যে দেখবেন এরোনা ক্রিকেট হাইডুডু একসময় হাইডুডু খেলা আসলে প্রধান খেলা আমগো এলাকার এই যে সারের বিটে একটা খেলা হইতো হাইডুডু খেলা কি কন কি টাক্কা কি আইতো কোয়ান্ত আইতো বিভিন্ন জায়গাতে আইতো বড় বড় খেলাও লই আইতো এদের সামনে অন্য এলাকার প্লেয়াররা ডরে নামতো না কথা বলেন ঠিক কি না জুনাইদ বুগদাদি সরকারের বড় পালোয়ান কেউ ভয় পায় তার সঙ্গে কুস্তি করতে আসে না ঢাক ঢোল বাজাইয়া আগে তো মাইক ছিল না এই ঢোল বাজাইয়া অথবা মুখে এলাহান করে দিছে আজকে কুস্তি হবে বাগদাদের উপকণ্ঠে বাগদাদ শহরে কুস্তি হবে সরকারে এটার আয়োজন করছেন এটার মধ্যে কেউ আসেনি জুনাইদের সঙ্গে কুস্তি করার কেউ ডরে কেউ আসে না এর আমার নবীর একজন আওলাদ দাঁড়িয়ে ফাঁকা সুর ফাঁকা বয়স্ক জৈব বুড়া ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান আওলাদে নবীর আওলাদে রাসূলের জন্য ভিক্ষা করা হারাম ফেতরা খাওয়া হারাম যাকাত খাওয়া হারাম আল্লাহর রাস্তিয়া খাওয়া হারাম তবে একটা খাওয়া যায় সেটা হলো হাদিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লোকটা বড় অসুবিধার মধ্যে আছে 3টা কন্যা সন্তান ঘরের মধ্যে বউ বাচ্চা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে হায় রে হারুন ভাই আমরা সরকারকে দিই নি আমার ভাইরা জুনাইদ বুগদাদি আজকে খেলা হবে খেলার মধ্যে নাম লেখা নাই কেউ লেখায় না আমার নবীর আওলাদ চিন্তা করলো নামটা একটু লেখাই দেই সুবহানাল্লাহ বলেন নামটা একটু লেখাই নামটা যখন লেখাইছে রে বাবা যেই দিন কুস্তিটা শুরু হবে সরকারের মন্ত্রী এমপি বিভিন্ন মানুষ সবাই চতুর্দিকে দাঁড়ানো আজকে কার এত বড় সাহস জুনাইদ বুগদাদির লোকে যে খেলছে পারে না কুস্তি তার সঙ্গে পারে না আজকে এরকম কোন পালোয়ান আসছে বাগদাদের উপকণ্ঠে এত বড় বুকের ফাটাকার এত বড় সাহসকার তার বুঝে মরণের ডর নাই ভয় নাই এইতে বুঝে জুনাইদের লোকে ফাইরবো আজকে মারি ফেলাইবো এই লোকটাকে একটু চাই আরো বেশি করে মানুষ চাইতে হয়েছে নজর করে দেখে যে একটু ভালো খেলোয়াড় মাঠের মধ্যে আগে নাই না শরীরটারই মতবোধ করে ঠিক নি জোরে কোন ঠিক নি এত বিপক্ষে যে দিতেছেন ডরায় আরে বাবুরে এটা আগে ঠিকঠাক করতে আছে কোন এক যুদ্ধের ময়দানে নবী যুদ্ধ করতে গেছে নবীকে তোমরা মেসক দিয়ে দাঁত মাজো মেসক দিয়ে কি করো দাঁত মাজো এখন দাঁত মাইজ দিয়ে আছে সাহাবীরা ওই বাজারের দিকে হইলো কাফের গো তাবু হেতার আস্তানা হেতারা হিয়ান্তাই নজর করে দেয় রে মুসলমানদের যে দাঁতা রাইতে আছে ঘটনা কিতে যুদ্ধ হইব তরবালে যুদ্ধ হইব বললামের যুদ্ধ হইব তীরের যুদ্ধ হইব এ দাঁতে দাঁড়াইতে আছে ঘটনা কিতা দেখবেন এখানে বসে কাজে তো একটারও রক্ষা নাই
ঘটনা কিনা কইতারা যে সাহাবাই সব খাইয়ে লইব আজ যে সাহাবাই সব শেষ করে লইব একটা কাফেরও নাই সব বাকি গেছে কি বিনা যুদ্ধে মুসলমান জয়ী হয়ে গেছে এটা বড় করে কইতেন সুবহানাল্লাহ যুদ্ধ করম লাগছে নি এ যে তো বালা খেলোয়াড় হেতল আমি এমত করে দেয় হেতল যে তো আইছে হেতারা দুর্বল করিয়ালা টর লাগাইলা এখন কেউ লামে না কে এত কে খেলবো লামে না দেই এখন একদিক দিয়ে এত লামছে বুড়ো মানুষ লামছে দমাইয়া ঠেলা দিলে হয়ে যাব কিন্তু মানুষটা হলো নবীর আওলাদ জোরে বলে মারহাবা মানুষটা কি নবীর আওলাদ নবীর আওলাদ এই লোকটা যখন মাঠের মধ্যে লামছে আয় হায় চতুর্দিকে একটা ওই এনে যে হচ্ছে রে এই লোকটা বুঝে বাঁচার কোনো উপায় নাই রে আজকে জুনাইদে তারা মারিয়ে খাইব কিন্তু যাকে আল্লাহ মারে কে জোরে কোন ঠিক কিনা আল্লাহ যদি রাখে মারতে পারবো নি এরে জুনাইদ যখন মাঠের মধ্যে শরীরটারে নাচাইতে আছে জানে না তো কে আইতে আছে খেলন আল্লাহ জানে না বুঝে না যখন দুইজন রে পেনশিপ করাইয়া দিছে মুসাফা করাইয়া দিছে কেউ কারো ঘরে মারিব না কারণ যিনি কুস্তিটা পরিচালনা করে রেফারি এই রেফারি তো বুঝছে হারায় যে জাদুটারে মারিয়ে লেবে গেল তো আজ জুনাইদ রে সাইজ উল্টা উল্টা কিছু করিস না এই লোকটা জয়ীফ বুড়া মানুষ মনের শখে কেউ আইয়া না তোর লগে কুস্তি করতে ডরে এই লোকটা যখন সাহস করছে একটু কিন্তু মানুষকে একটু বিনোদন ইয়া করে দেখাও না কুতুর জুনাইদ তো মনে করছে হ্যাঁ এটা সহজ হবে আসলে যে কঠিন কইরা দিছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন আর জোরে বলে সুবহানাল্লাহ আমার মামারা ভাইয়েরা জুনাইদ বুগদাদি যখন কুস্তি শুরু করলো যখন একজন আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ করলো মুসাফা করার এক সময় কানে কানে ডাক দিয়া কয় জুনাইদ আমি কুস্তি করার জন্য আসি নাই মারহাবা বলি কার কাছে কয় জুনাইদ রে কয় আওলাদ রাসূল জুনাইদ আমি কুস্তি করতে আসি নাই আমি নবীর আওলাদ নবীর আওলাদের জন্য ভিক্ষা করা হারাম যাকাত খাওয়া হারাম পেত্রা খাওয়া হারাম আমার ঘরের মধ্যে উপযুক্ত 3টা কন্যা সন্তান আছে আমি আছি আমার পরিবার আছে খুব কষ্টে দিনগুলি অতিবাহিত করতেছি চিন্তা করছি তুমি জীবনে কত কুস্তি করছো কতবার চ্যাম্পিয়ন হইছো কত মেডেল পাইছো যদি আজকে আমার তুমি যদি নবীর আওলাদ মনে করে যদি আমার আজকে তুমি বিজয় করে দাও আর এই মেডেলটা যদি আমি পাই আমি আমার নবীর আওলাদ হিসাবে আমি স্বাচ্ছন্দ্যে চলতে পারবো মেয়েদেরকে বিয়ে সাথে দিতে পারবো এরে জুনাইদ কথা দিয়ে গেলাম যদি তুমি আজকে আমার সাথে তুমি যদি যুদ্ধে তুমি যদি কুস্তিতে তুমি যদি পরাজিত হও তাহলে আমি কথা দিলাম হাসরের ময়দানে আমার নবী কামলেওয়ালা নবীর কাছ থেকে তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি লইয়া দিব গ্যারান্টি যদি লই দেয় আওলাদ রাসূল এটা কি খামখেয়ালি কথা নেই এটা বিশাল একটা ব্যাপার না জুনাইদ কয় জীবনে বহুত কুস্তি করছি এরকম প্রশ্নের সম্মুখীন হই নাই এটা কঠিন একটা প্রশ্ন কঠিন একটা পরীক্ষা জুনাইদ বুগদাদির অন্তরের মধ্যে নবীর মোহাব্বত চলে আসছে জোরে বলে মারহাবা কাফের গো নবীর প্রতি মোহাব্বত আসে নাই আবু জাহিলের আসে নাই আবু উতবার আসে নাই আবু সাইবার আসে নাই এরকম মক্কার কাফেররা নবীর সাথে দুশমনি করছে কিন্তু জুনাইদ বুগদাদি আমি যেই নবীর কলমা পড়ে মুসলমান দাবি করি এই নবীর আওলাদরে কেমনে আমি আমার বুকের নিচে ফালাই আমি বিজয়ী হই আমি যদি তাকে ঠকাইয়া দেই হাসরের ময়দানে আমি কেমনে নবীর সামনে আমার মুখ দেখাইব কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ বলেন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সে তো মদিনা বলেন যে জন হবে আপনা সে তো মদিনা এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই ঠিক কি না এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদায় এমন দরদি নবী যার নাই তুলনা যে জন হবে আপনা সে তো মদিনা বলেন যে জন হবে আপনা সে তো মদিনা বলেন কার লাগিয়া
রে মনে কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দো রে মনে কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দো রে মন কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। জোরে বলি মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা। আমার বাবার আজকে পিলগিরে মাহফিলে আমার আপনার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আমার নবী আজকে মাহফিলে হাজির থাকতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? কার কার বিশ্বাস না তোলেন? আছে আছে, বুঝো না কার কার, আমার ভাই সাহেব কার কার বিশ্বাসটা আছে একটু আটটা তোলেন। জোরে 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 কে তকবীর দে, জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পঞ্জাতন, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, এই নবীজি আজকের মাহফিলটা আমাদের জন্য অনেকের জন্য জীবনের শেষ মাহফিল। কি কোন কোনো গ্যারান্টি? এক সেকেন্ডের কোনো ভরসা নাই, কার কোন দিন ডাকে সে যায়। মসজিদের মাইক থেকে সর্বপ্রথম এলাহাম দিবে আমাদের সমাজের অমুক বাড়ির অমুক জন ইন্তেকাল করছে, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের সাথে সম্পর্ক থাকা লাগবো নি? কথা লাগবো নি? যদি সম্পর্ক থাকতে হয় তাহলে কি করতে হবে? নামাজ মসজিদে যাই আদায় করতে হবে, মসজিদে নামাজ আদায় করতে হবে। আমার বাবারা ভাইয়েরাম, জুনাইদ বুগদাদির অন্তরের মধ্যে একটু নরমতা চলে আসছে, মোহাব্বত চলে আসছে। কয় আরে জীবনে বহুত পুরস্কার পাইছি, আজকের পুরস্কারটা আমি আওলাদ রাসূল দিয়ে দিব, পুরস্কারের দরকার নাই। আমার যেটা শুনাইছে আমি এটা ফাইলে সারে, সুবহানাল্লাহ কোন, আমার যেটা জানাইছে এটা ফাইলে আমার আর কিছু লাগবে না। গভীর ভালোবাসা। আমার ভাইরা, জুনাইদ বুগদাদি কুস্তি করতে যাইয়া বাম ধরলেন আওলাদ রাসূলের মুহাব্বতের, সুবহানাল্লাহ বলেন, নিচের মধ্যে পড়ে গেছে। আমার নবীর আওলাদ জুনাইদ বুগদাদির বুকের উপরের মধ্যে বসে গেছে। এবার রেফারি ঘোষণা দিছে এই জীর্ণ শীর্ণ মানুষটা বিজয়ী হইয়া গেছে। আমার ভাইরা, এই লোকটা যখন বিজয় হয়ে গেল, পুরস্কার নিয়ে লোকটা বাড়ির মধ্যে চলে গেল। জুনাইদ বুগদাদির পক্ষে এতদিন অনেক মানুষ ছিল, ফুলের মালা দিত, স্লোগান দিত, সামনে জুনাইদের, পিছনেও জুনাইদের, জয় জয়কার জুনাইদের। আজকে সব মানুষ তিরস্কার করতে করতে মাঠ থেকে সব চলে গেছে। আর জুনাইদ ঠকজত ঠকজত একটা বেটার মতন, বেটার কাছে ঠক দি মনটারে বুঝাইতাম, কার কাছে ঠকলি? এই লোকটা ধাক্কা দিলে পড়ে দিব, শরীরের মধ্যে শক্তি নাই, শরীরের মধ্যে গোস্ত নাই, এই গালসাপাটা ভাঙ্গি ভিতরে ঢুকে গেছে, দাঁড়িয়ে ফাঁকি গেছে, চুলটি ফাঁকি গেছে। আর এই লোকটার কাছে তুমি যে ঠকজস, আর মনটারে সামলাতে পারি না, চলে গেছে। এত অপমান, অপদস্থ, মাঠের মধ্যে পড়ে পড়ে কান্দে। নজর করে দেখে এতদিন মানুষ তাকে বাহবা দিছে, স্লোগান দিছে, আজকে একটা মানুষও নাই, সব চলে গেছে। এই পর্যায়ে জুনাইদ বুগদাদি বাড়ির মধ্যে একা একে গেলেন, চোখের মধ্যে পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। বাড়ির মধ্যে যাইয়া বিবি কয়, স্বামী গো আপনি কেন কান্দেন? আপনি সরকারের বড় ফলোয়ার, এই বাগদাদের জমিনে আপনি জুনাইদের সঙ্গে কেউ কুস্তি করে কখনো কোনোদিন বিজয় হয় নাই।
আপনার এত জয় জয়কার কোনোদিন চোখের মধ্যে পানি দেখি নাই, আজকে আপনার চোখে পানি কেন দেখা যায় কারণটা কি জানতে চাই। জুনাইদ কোনো কথা না বলে ওনার রুমের মধ্যে যাইয়া তিনি শুইয়া গেলেন। শুইয়া যখন গেলেন একটু তান্ত্রা তান্ত্রা ভাব আইসা গেছে। এমন সময় দেখে রে আমার মদিনার কামলাওয়ালা নবী জুনাইদ বাগদাদির ঘরে হাজির হইয়া গেছে। জুনাইদ বাগদাদির পুরা ঘরটা মিশক আম্বরের চাইতো এত সুঘ্রাণে পরিণত হইয়া গেছে। আল্লাহু আকবার বলি। এত সুঘ্রাণে পরিণত হইয়া গেছে। জুনাইদ বাগদাদি বসলেন। বসার পরে নবীজিকে দেখে সালাম দিলেন। জিজ্ঞাসা করলেন আপনি কেন আমার ঘরে জুনাইদ? আজকে যে পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ, দুনিয়ার মধ্যে তুমি পরাজিত হয়েছ, আর আমার আওলাদ পরিচয় দিয়া আমার আওলাদে তুমি যে সম্মান করেছ, আমার আওলাদ তোমার বাকি একটা খবর দিছে। বাকি কি খবর দিছে? হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ তোমারে মঞ্জুর করাইয়া দিবে। আজকে তুমি যে আত্মত্যাগ করেছ, তুমি সবচাইতে বড় পালোয়ান এই ইরাক শহরের বাগদাদের উপকণ্ঠের, কিন্তু আজকে তোমাকে সবাই সি সি বলে, তোমাকে সবাই খারাপ কথাবার্তা বলে চলে গেল। এত বড় অপমানের পুরস্কার আমি নবী তোমাকে দেওয়ার জন্য তোমার বাড়িতে চলে আসছি। এরে জুনাইদ, আজকে থেকে তুমি জুনাইদ না, আজকে থেকে আমি নবী তোমাকে কথা দিয়ে গেলাম, তুমি হলে সাইয়্যিদুত তাইফা জুনাইদ বাগদাদি। বড় মাফের ওলি, একজন বড় মাফের ওলি বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। বড় মাফের ওলি বুঝুন তো? খাজা বাবা শাহজালাল বাবা সুরমা নদী পার হয়েছে কি দিয়া? নামাজের মুসল্লা দিয়া। কি দিয়া? নামাজের মুসল্লা দিয়া। উনি কি ছোট ওলি না বড় ওলি? জোরে বলেন, ছোট ওলি না বড় ওলি? গাউস পাক আব্দুল কাদের জিলানী বরযাত্রীর বিয়ে হয়েছে 12 বছর হয়েছে। 12 বছর হয়েছে। ছেলে বিয়ে করতে ওই পারে গেছে নদীর, বরযাত্রী নিয়ে, নতুন বউ নিয়ে বরযাত্রী সহ দজলা নদীর মধ্যে ডুবে গেছে। 12 বছর মা কারো মনে থাকে আর না থাকে, মা জননীর মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মা প্রতিদিন কলসি ফুরাইতে যাইয়া সেই দজলা নদীর পাড়ের মধ্যে ওইদিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, সন্তানের জন্য বিনয়ে বিনয়ে কান্দে। আল্লাহু আকবার বলেন। গাউস পাক ছোট জিগায়, মা আপনি কেন কান্দেন? কারণটা কি? কেন কান্দতেছেন? কয় বাবা ছোট, তুমি ছোট বাচ্চা মানুষ, তোমার কাছে কই লাভ কি? সুবহানাল্লাহ। ছোট বাচ্চার কাছে কই লাভ আছে নি? আমি যে সুখে কান্দি তোমার কাছে বলি লাভ নাই। মা একটু বলেন না, লাভ হইতেও পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাভ হইতেও পারে। কয় মা কেন কান্দেন? একটু বলেন না গো মা। তোমার কাছে বলে লাভ নাই, তুমি ছোট বাচ্চা, কি লাভ? তুমি কি বুঝবা? তোমার একটু বলেন, লাভ হইতেও পারে। বাবা রে, তুমি আমার কান্দার ডিস্টার্ব করতেছ, তোমাকে বলে দিলে তো তুমি চলে যাইবা। ঠিক আছে, আমি আর দেরি করব না, বলে দিলাম। বলে দেওয়ার পরে কয় মা কোন দিকে মারা গেছে? এই জায়গায়। কত বছর হয়েছে? 12 বছর। আব্দুল কাদের জিলানী ছোট অবস্থায় দজলা নদীর দিকে শুধু আঙ্গুল দিয়া শুধু বলতে দেরি, জবান দিয়া বলতে দেরি। 12 বছর আগে বরযাত্রী নিয়া ওই মহিলার ছেলে এবং নতুন বউ বরযাত্রী সহ বলতে দেরি, গাউস পাকের জবান দিয়া বের হতে দেরি, বরযাত্রীর নৌকা নদীর নিচ থেকে উঠতে দেরি হলো না। এই জন্য আশিক বলে, ওলিদের রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী বলেন ওলিদের রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়লে আমরা ডাকি তোমায় দস্তগীর, এক পলকে উদ্ধার করো মোদের ও গো বড় পীর। হায় হায় মোদের ও গো বড় পীর, বলেন নাই তুলনা
বিশ্বে তোমার নাই তুলনা, বিশ্বে তোমার পীরানা পীর লাসানি আব্দুল কাদের জিলানি। বলেন ওলিদের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়লে আমরা ডাকি তোমায় দস্তগীর, এক পলকে উদ্ধার করো মোদের ও গো বড় পীর। হায় হায় মোদের ও গো বড় পীর। বলেন নাই তুলনা, বিশ্বে তোমার নাই তুলনা, বিশ্বে তোমার পীরানা পীর লাসানি আব্দুল কাদের জিলানি। বলেন আব্দুল কাদের নজিদি ওয়াহাবির পেতনাই পড়ে যায় বুঝে মোদের ঈমান, বেদিন দেরি অত্যাচারে বড়ই মোরা পেরেশান। হায় হায় বড়ই মোরা পেরেশান। বলেন পঞ্জাতনের দোহাই তোমার, পঞ্জাতনের দোহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি। জোরে বলি মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা। জুনাইদ বাগদাদি খেয়াল আসেনি? হে জুনাইদ বাগদাদি, তোমার আমার আওলাদে বলছে পরকালে হাসরের ময়দানে তোমারে সুপারিশ কইরা আমার কাছ থেকে জান্নাত দিবে। এটা দেরি হয়ে যাবে। তুমি যে ত্যাগটা স্বীকার করছো, আজকে খারুল পিলগিরি অত্র এলাকার ভাই বাবারা যারা মাহফিলে বসে আছেন, খোদাকে কসম জীবনে কত মাহফিল করেছি, এমন কোনো গ্যারান্টি নাই কোন মাহফিল কবুল হয়েছে। এমন তো হতে পারে আজকের জীবনের শেষ মাহফিল মনে করে যদি আমরা আখেরি মোনাজাতটার মধ্যে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, আমার আল্লাহ আমাদেরকে বেগুনা হিসাবে বাড়ির মধ্যে ফিরিয়ে নিতে পারে কি পারে না? জবান করে বলেন পারে কি পারে না? জুনাইদ বাগদাদি, তুমি সাইয়্যিদুত তাইফা, তুমি একজন হক্কানি ওলি আল্লাহ, তোমার তজ্ঞ অনেক উপরে। তুমি যখন যা বলবা তোমার কথায় সব হয়ে যাবে। জোরে বলি মারহাবা। বলে কি হবে? ওলি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ এটা খালি ফিরায় না, খালি ফিরায় না। যেমন খাজা বাবার দরবারে একটা লোকে সো দেয় না, কানা কানা। তো এই খাজা বাবার দরবারে গেছে, খাজারতের দরবারে কেউ ফিরে না খালি হাতে, অফরন্তর ভান্ডারে। এখন এই লোকটা যখন খাজা বাবার দরবারে গেছে 2 বছর কাঁদছে, কাঁদছে যে এইভাবে কান্দে ন, বুঝেন না? হিয়ানো খাইছে আর আসিল, খাইছে আর আসিল, এরকম কিছু লোক আছে না? তো এখন এই লোকটাও খাইছে আর থাকছে, কিন্তু সাওয়ার মতো আল্লাহর কাছে ছায় নাই। বাদশাহ আলমগীর তখন ভারত শাসন করে। বাদশাহ আলমগীর মুসলমান 200 বছর শাসন করেছে ভারতবর্ষ। আজকে সেই মুসলমান কোন জায়গায় দাঁড়াইছে দেখছেন তো? আমার শুধু এক ইউনিটি না থাকার কারণে, একতা না থাকার কারণে এই সুযোগে ব্রিটিশরা কি করছে? মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ঢুকাইয়া দিছে। কথা বলেন ঠিক কি না? এবার বাদশাহ আলমগীর তার সেনাপতি নিয়া বাহির হয়েছে, শালু কাপড় লাগাইয়া কবরের সাধারণ কবরের মাজার বানাইয়া দেয়। আমগো তো সেরকম আছে কি নাই? রাগ করি কিনা? আসেনি? আসেনি? এখানে কবরও নাই, মাজারও নাই, কবরের অস্তিত্বও নাই। তো আমি স্বপ্নে দেখছি, যদি সত্য দেখে থাকেন ওয়েলকাম। আমি আপনাকে বিরক্ত করার জন্য বলি নাই, সত্য কথাটা বলি। এখন আপনি এই জায়গার মধ্যে সাধারণ একটা কবরের মধ্যে শালু লাগাইয়া দিচ্ছেন, শালু লাগাইয়া দিয়ে বলেন এটা মাজার। এটা কি মাজার? এই লোকটা ঘুষ খাইছে, সুদ খাইছে, জিনাখোর, নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, দিনের বেলা রোজার দিন বিড়ি খাইছে, সিগারেট খাইছে, পায়খানা করে পানি লয় না, প্রস্রাব করে ঢিলা গোলপ লয় না, পায়খানা করে নেয় নাই। এই লোকটা কি অলি হয়েছে? এটা অলির উপযুক্ত? কি অলির উপযুক্ত? আমার ভাইরা, খাজা বাবা দরবারের মধ্যে বাদশাহ আলমগীর রওনা দিছে। আজকে মাজার টেস্ট হবে, আজকে কারা মাজার কোনটা কবর এটা পরীক্ষা হবে। বাদশাহ আলমগীর
একটা ফতুয়ার কিতাব লিখছেন, ফতুয়ার নাম হলো ফতুয়া আলমগীরি। ওলামায়ে কেরাম থাকলে বুঝতে পারবেন, এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে যদি ফতুয়া বিভাগে যায়, আলেমেরা, মুফতিরা, মুফাসসিররা সর্বপ্রথম আগেই ফতুয়া আলমগীরিটা আগে দেখে, কারণ এটার মধ্যে নারী বুড়ি নক্ষত্র সব কিছু দেওয়া আছে। বাদশাহ আলমগীর বড় মাপের একজন আলেম ছিলেন, একজন ওলি আল্লাহ ছিলেন, একজন সুফি ছিলেন। এই বাদশাহ আলমগীর রওনা দিছে, দেখে শালু কাপড় দিয়ে ফেঁসাইয়া রাখছে কবর। জিগায়, এই এটা কার? এটা অমুকের মাজার। আমি পরীক্ষা করব। সৈন্য সামন্ত নিয়ে রওনা দিছে। কাশফুল কবর তিনি যখন রেয়াজত করলেন, কবরের সাথে ওনার একটা কানেকশন লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আল্লাহর ওলিদের পাওয়ার কেমন আছে? গাউস পাক যদি দৌড় দাওয়ানোর সময় বাবা তার বাড়ি দিব, এই বাড়ির ধরে দৌড় দিছে, দুই দিকের কবরস্থানের মূর্তি আর গাউস পাকের লোক দৌড়ানো শুরু করছে। সুবহানাল্লাহ। ও আবেরা হুনলে কব শেরেক শেরেক শেরেক। আর কি রে কয় মুফিজুর? এডি কোরআনও নাই, কিতাবও নাই, এডি কি কয়? আসলে তাদের চোখ অন্ধ, তারা চোখ কি চোখ তাইও কানা কানা, কিন্তু তারাও ফির মানে, তারা ফির কয় না, তারা কয় আমগো এই মুরব্বি। তারা কি কয়? মুরব্বি। তারা কয় মুরব্বি, কেউ কয় শায়েখ, কেউ কয় মুর্শেদ, কেউ কয় ফির সাহেব, কেউ কয় অলি আল্লাহ। আসলে ঘুরি ফিরি একই কথা, একই অর্থ। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে, তারা হলো আল্লাহর সম্মানিত মাহবুব বান্দা। এদেরকে আরবিতে বলা হয় মুর্শেদ, আর আমরা বলি পীর সাহেব। জোরে বলি মারহাবা। এখন আলম বাদশাহ আলমগীর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। যদি প্রকৃত ওলি আল্লাহ, ওলিদের কোনো মরণ কি কোন? ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। যেরকম ঠিক আছে নি? আবার আমার নবী বলেন, আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলির মাজারের মধ্যে যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দেয় যে কোনো উত্তর আসে না। এটা ভাঙ্গো, এটা সাধারণ মানুষের কবর, এটা ভাঙ্গো, এটা লেভেল করো, শালু সরাও। এমত করতে 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 রাস্তার মধ্যে বুড়িয়ে গেল দেয়া। খাজা বাবার দরবার তাইতে আছে, কানা তো কিন্তু গিয়ে খাজা রে 2 বছর কাঁদছি, চোখটা লই গেছি, চোখটা ভালো হইল না। আরে খাজা তুই বলে কত মানুষের কত কিছু দাস, আর কিছু দিলি না। মনের কষ্টে কান্দতে 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 যাইতে আছে। বাদশাহ আলমকে খপ করে আদত হচ্ছে, আর কানা কিছু দেয় নিয়েতে যে বাদশাহ হাতে বুঝিনি। কিতো হয়েছে? বাবার 2 বছর কাঁদছে, খাজার দরবারও যাই, চোখটি লই যাই, চোখ লই গেছে, এই চোখ লই বাইর দিকে যাইতে আসি, কিন্তু খাজা আমার চোখটি বালা করে দেয় না। আসলে কি খাজা কি চোখ বালা করেনি? খাজা হলো উসিলা, বালা করে কে? জোরে কোন খাজা হলো উসিলা, বালা করে কে? আমরা কেউ বলি না যে ওলি আল্লাহরা আমাদেরকে খাওয়ায়, ওলি আল্লাহরা সন্তান দিতে পারে, ওলি আল্লাহর সম্পদ দিতে পারে, ওলি আল্লাহরা জান্নাত দিতে পারে। আমরা এটা বলি না। আমরা বলি ওলি আল্লাহর আমাদের পথ প্রদর্শক, ওলি আল্লাহর আমাদের পথ প্রদর্শক। আমাদের সরল সহজ পথে যাইতে, জান্নাতে যাইতে যে রাস্তাটা, ওলি আল্লাহর আমাদের সেই রাস্তাটা বাতাই দেয়। জোরে বলি মারহাবা। কথাটা বুঝাইছে তো? আমার বাবারা বাদশাহ আলমগীর কয় চলেন, আমি যাব, আমি খাজার বাবার দরবারে যাইতেছি। না বাবা যাইতেন না, কই আমি বাদশাহ আলমগীর। একটু হুঁশ হয়েছে? আল্লাহু আকবার বলেন। বাদশাহ আলমগীর কইছে, আর আমার কি হয়েছে? হুঁশ হয়েছে। আমি তো সব বলাই না, পুলিশ কইলে ডরায় না, বিডিআর কইলে ডরায় না, আর্মি কইলে ডরায় না, জন করে রেব আইছে খালি সিফাত হলায় হলায়। যেরকম ঠিক নেই, কারণ রেবের কাছে কোনো মায়া দয়া নাই। কি শুট ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট শুট। এখন বাদশাহ আলমগীরের কথা কইছে, আর মুরব্বীর একটু হুঁশ হয়েছে। হুঁশ হওয়ার পরে বাদশাহ আলমগীর কয় চলেন, আমি খাজা বাবার দরবারে যাবো। খাজা বাবা শাহী গেটের মধ্যে, মাজারের শাহী গেটের মধ্যে দাঁড় করায় রাখছে। আমি মাজারের ভিতরে যাইতেছি, আপনি আল্লাহর কাছে চান, খাজা বাবার উসিলা কইরা, আল্লাহর ওলির উসিলা কইরা আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইতে যাই, কাঁদতেছে, আল্লাহ আমার পাশে একটা পুলিশ দিয়া গেছে, হাতে তরোয়াল, আমার 2টা টুকরা করে ফেলাইবে বলে গেছে। মাজারের ভিতর থেকে আসার পরে যদি চোখটি বালা না দেয়, আমারে মারি ফেলাইব। আল্লাহ খাজা বাবার উসিলা কইরা আমার চোখটারে বালা কইরা দেন। অজর ভাবে কাঁদতেছে, কয়েক মিনিটের ব্যাপার কাঁদতেছে। হঠাৎ আল্লাহর ওলির উসিলায় ওই অন্ধ লোকটা চোখের মধ্যে জুতি আইসা গেছে।
খাজা বাবার দরবারে যাইয়া বাদশাহ আলমগীরকে আসসালামু আলাইকুম, হে খাজা গরিবে নওয়াজ। কোনো উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো উত্তর নাই। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। চতুর্থবার সালাম দিলেন, মাজারের ভিতর থেকে আওয়াজ আসলো। আওয়াজ আইসা বলতেছে, ওয়া আলাইকুম সালাম, হে বাদশাহ আওরঙ্গজেব। বাদশাহ আলমগীর আরেকটা নাম আছে বাদশাহ আওরঙ্গজেব। আমরা যখন আলেম ক্লাসে পড়ি তখন ইংরেজি একটা গল্প ছিল বাদশাহ আওরঙ্গজেবের, ইংলিশ একটা গল্প ছিল। আমার বাবারা ভাইয়েরাম, এই বাদশাহ আওরঙ্গজেব জিগায়, এই খাজা, আমি আপনার মাজারের মধ্যে আইসা প্রথম সালাম দিলাম, জবাব নাই। দ্বিতীয় সালামে জবাব নাই। তৃতীয় সালামে জবাব নাই। চতুর্থ সালামে জবাব পাইলাম। এটার রহস্যটা কি? বাদশাহ আলমগীর, তুমি যখন আমার মাজারের মধ্যে আসলাম, প্রথম সালামের সময় আমি খানায় কাবা তাওয়াফ রত ছিলাম। জোরে বলি মারহাবা। বুঝা গেল আল্লাহর ওলিরা ভ্রমণ করতে পারে। দ্বিতীয় সালামের সময়, দ্বিতীয় সালামের সময় আমি আমার মামা, আমি নবীজির রওজা মুবারকের পাশে জিয়ারতরত ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় সালামের সময় আমি আমার মামা গাউস পাক আব্দুল কাদের জিলানী, কাদরিয়া তরিকার বড় পীর, আমার মামা আব্দুল কাদের জিলানীর মাজারের সামনে জিয়ারতরত ছিলাম। চতুর্থ সালামের সময় আমি খাজা গরিবে নওয়াজ আমার হুজরার মধ্যে, আমার মাজারের মধ্যে আইসা আমি তোমার সালামের জবাব দিয়া দিছি। সুবহানাল্লাহ কইতেন একটু জোরে করে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে? জোরে কোন দিছে কে? আজকের মাহফিলটা হলো ঈদ মিলাদুন নবীর, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল, মাজিউন নবীর মাহফিল। কারণ এই পোস্টারের মধ্যে মাজিদ নবী আছে, ঈদ মিলাদুন নবী আছে। শাহপুর হুজুর কেবলা ঈদ মিলাদুন নবীও মানে, ঈদ মাজিউন নবীও মানে। এই জন্য আমরুল আমিন হাজী সাহেবকে হুজুরে খুব খুশি হয়েছে এই পোস্টার দেখে, মারহাবা বলি। আমার বাবারা ভাইয়েরাম, গাউস পাকের কথা আছে, খাজা গরিবে নামাজের কথা, আমার বাগদাদি হুজুর কেবলার কথা আছে। আজকের এই মাহফিলের মধ্যে নগদে নগদে একদম সংক্ষেপ অল্প কয়েক মিনিটের মধ্যে নগদে